শেয়ার মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস, কখন শেয়ার কিনবেন এবং কখন বিক্রি করবেন। আপনি কি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, একটি ভালো কোম্পানির শেয়ার কিনলেন কিন্তু কেনার পরই দাম কমতে শুরু করল? আবার এমনও হয়েছে একটি শেয়ার বিক্রি করার পরই সেটির দাম দ্রুত বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতির মূল কারণ হল সঠিক সময় নির্বাচন করতে না পারা। আর এই সমস্যার সমাধানেই ব্যবহার করা হয় টেকনিক্যাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমাদের বলে দেয় কোন কোম্পানির শেয়ার ভালো, আর টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের বলে দেয় কখন সেই শেয়ার কিনতে হবে এবং কখন বিক্রি করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব টেকনিক্যাল অ্যানালিসিস কি, কেন এটি গুরুত্বপূর্ণ, কোন কোন বিষয় বিশ্লেষণ করা হয় এবং কিভাবে এটি আপনাকে আরও ভালো ট্রেডিং ও বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে চলুন শুরু করা যাক। টেকনিক্যাল অ্যানালিসিস কি? টেকনিক্যাল অ্যানালিসিস হল অতীতের প্রাইস মুভমেন্ট এবং ট্রেডিং ভলিউম বিশ্লেষণ করে ভবিষ্যতে শেয়ারের সম্ভাব্য দিক নির্ধারণ করার একটি পদ্ধতি। এখানে কোম্পানির আর্থিক প্রতিবেদন নয়, বরং চার্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ টেকনিক্যাল অ্যানালিসিসের মূল ধারণা হল মার্কেট প্রাইসের মধ্যেই প্রায় সব তথ্য প্রতিফলিত হয়। টেকনিক্যাল অ্যানালিসিস কেন গুরুত্বপূর্ণ? অনেক সময় একটি ভালো কোম্পানির শেয়ারও ভুল সময়ে কিনলে লোকসান হতে পারে। আবার মাঝারি মানের কোনো শেয়ারও সঠিক সময়ে কিনলে ভালো লাভ করা সম্ভব। তাই একজন দক্ষ বিনিয়োগকারী বা ট্রেডার শুধু কোন শেয়ার কিনবেন তাই ভাবেন না, বরং কখন কিনবেন এবং কখন বিক্রি করবেন সেটাও বিশ্লেষণ করেন। এই কারণেই টেকনিক্যাল অ্যানালিসিস এত গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল অ্যানালিসিসের প্রধান উপাদান। প্রথমেই দেখতে হবে বাজার কোন দিকে যাচ্ছে। যদি শেয়ার ধারাবাহিকভাবে উচ্চতর হাই এবং উচ্চতর লো তৈরি করে তাহলে সেটি আপট্রেন্ড, আর যদি ধারাবাহিকভাবে নিম্ন হাই এবং নিম্ন লো তৈরি করে তাহলে সেটি ডাউন ট্রেন্ড। সব সময় চেষ্টা করুন ট্রেন্ডের দিকেই ট্রেড করতে। সাপোর্ট ও রেজিস্ট্যান্স। সাপোর্ট হল এমন একটি মূল্যস্তর যেখানে ক্রেতারা সক্রিয় হয়ে দামকে নিচে নামতে বাধা দেয়। অন্যদিকে রেজিস্ট্যান্স হল এমন একটি স্তর যেখানে বিক্রেতারা সক্রিয় হয়ে দাম বাড়তে বাধা দেয়। এই দুটি লেভেল টেকনিক্যাল অ্যানালিসিসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ভলিউম অ্যানালিসিস। দামের পাশাপাশি ভলিউম বিশ্লেষণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি দাম এবং ভলিউম দুটোই একসাথে বাড়ে তাহলে আপট্রেন্ড আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু দাম বাড়লেও ভলিউম কমে গেলে সতর্ক হওয়া উচিত, কারণ সেই ঊর্ধ্বগতি দুর্বল হতে পারে। মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ বাজারের মূল ট্রেন্ড বুঝতে সাহায্য করে। সবচেয়ে জনপ্রিয় হল 20 দিনের মুভিং অ্যাভারেজ, 50 দিনের মুভিং অ্যাভারেজ, 200 দিনের মুভিং অ্যাভারেজ। যখন শেয়ারের দাম গুরুত্বপূর্ণ মুভিং অ্যাভারেজের উপরে থাকে তখন সাধারণত বাজারকে শক্তিশালী ধরা হয়। আরএসআই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আরএসআই বলে দেয় কোনো শেয়ার অতিরিক্ত কেনা হয়েছে নাকি অতিরিক্ত বিক্রি হয়েছে। সাধারণভাবে আরএসআই 70-এর উপরে গেলে ওভারবট ধরা হয়, আরএসআই 30-এর নিচে গেলে ওভারসোল্ড ধরা হয়। তবে শুধু আরএসআই দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এমএসিডি। এমএসিডি ট্রেন্ড এবং মোমেন্টাম বোঝার জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় ইন্ডিকেটর। এমএসিডি লাইন যখন সিগন্যাল লাইনের উপরে ওঠে তখন অনেক ট্রেডার এটিকে বুলিশ সিগন্যাল হিসেবে বিবেচনা করেন, আর নিচে নেমে গেলে বেয়ারিশ সিগন্যাল হিসেবে দেখেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বাজারে বায়ার এবং সেলারের মনস্তত্ত্ব বোঝায়। যেমন হ্যামার, ডোজি, এনগালফিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার, শুটিং স্টার। এই প্যাটার্নগুলো সঠিকভাবে বুঝতে পারলে এন্ট্রি এবং এক্সিট আরও সহজ হয়। চার্ট প্যাটার্ন। চার্টেও অনেক গুরুত্বপূর্ণ প্যাটার্ন তৈরি হয়, যেমন ডাবল টপ, ডাবল বটম, হেড অ্যান্ড শোল্ডার্স, কাপ অ্যান্ড হ্যান্ডেল, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ফ্ল্যাগ প্যাটার্ন। এই প্যাটার্নগুলো সম্ভাব্য ব্রেকআউট অথবা ট্রেন্ড রিভার্সাল সম্পর্কে ধারণা দেয়। টেকনিক্যাল অ্যানালিসিসের সুবিধা। টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে সঠিক এন্ট্রি পয়েন্ট খুঁজে পেতে সাহায্য করে, উপযুক্ত এক্সিট পয়েন্ট নির্ধারণ করতে সাহায্য করে, রিস্ক কমাতে সাহায্য করে, স্টপ লস নির্ধারণ করতে সাহায্য করে, মার্কেট ট্রেন্ড বুঝতে সাহায্য করে, ট্রেডিং ডিসিপ্লিন তৈরি করে। শুধু টেকনিক্যাল অ্যানালিসিস কি যথেষ্ট? এর উত্তর হল না। টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে সঠিক সময় নির্বাচন করতে সাহায্য করে, কিন্তু কোম্পানিটি আদৌ ভালো কিনা সেটি জানতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস প্রয়োজন। তাই একজন স্মার্ট বিনিয়োগকারী সবসময় এই দুই ধরনের অ্যানালিসিস একসাথে ব্যবহার করেন। উপসংহার। টেকনিক্যাল অ্যানালিসিস কোনো জাদু নয়। এটি এমন একটি দক্ষতা যা নিয়মিত চার্ট বিশ্লেষণ ও অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হয়। মনে রাখবেন, চার্ট কখনো মিথ্যা বলে না, কিন্তু ভুল বিশ্লেষণ অবশ্যই ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। তাই আবেগ নয়, তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন, নিয়ম মেনে ট্রেড করুন, রিস্ক ম্যানেজমেন্ট অনুসরণ করুন, আর ধৈর্য ধরে নিজের দক্ষতা বাড়াতে থাকুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং শেয়ার মার্কেট সম্পর্কে এমন আরও সহজ ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।